হবে? প্রথম অবস্থায় কি করতে হবে? টেমপ্লেটিং করতে হবে। আচ্ছা, টেমপ্লেটিং দেখি যে আমাদের কিরকম ফাইল ছিল। আসে কই? এরকম ছিল তাই না আমাদের প্রথম অবস্থায়? আমরা ওইটাকে চেঞ্জ করে এরকম করে ফেলেছিলাম জি ইন্ডেক্স। ভাই, জি ভাই। ভাই অল ডেমোতে আচ্ছা। ক্লিক দেন, দেখি অল ডেমো পেজটা। হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা, ঠিক আছে। আমরা এই ফাইলই তো দেখছিলাম মনে হয়। এই ফাইলই না? হ্যাঁ, এই ফাইলই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এইটা। ঠিক আছে। আমরা প্রথম অবস্থায় তাহলে একটা কাজ করি, যেটা হচ্ছে লেআউট লগ গুলো ইন করছিলাম। করে নিই আগে। লেআউট তৈরি করছিলাম আমরা হচ্ছে এটা লেআউট তৈরি করলাম। লেআউট তৈরি করি নাই, সরাসরি পেজ রিটার্ন করছিলাম তাই না? জি। আচ্ছা, এবার তাহলে একটা লেআউট তৈরি করি, ঠিক আছে? এই জায়গাতে মনে করেন যে একটা লেআউটের নাম দিলাম নিউ ফাইল front frontend.vld আচ্ছা, আমাদের ফ্রন্ট এন্ড ভালো কথা। এখন আমরা এর আগে যেটা লেআউট করছিলাম ওইটাই নিয়ে চলে আসবো। এটা আনেন, সমস্যা নাই, টানলেই হয়। নাইলে বা আমাকে আবার একটা, ডাউনলোড করতে হবে প্রত্যেকটা ফাইল। জি এই যে আমরা এই জায়গাতে এর আগে করছিলাম না একটা জি জি, আশরা না কি যেন একটা টেমপ্লেটের নাম ছিল। কি টেমপ্লেটের নাম যেটা হয় হোক, এই যে আমাদের এই জায়গাতে রিসোর্স ভিউ লেআউট, এই যে কপি করলাম আমরা, এটা কপি করলাম। এবার হচ্ছে ভিতরে রিসোর্স ভিউ লেআউটস রিপ্লেস, এই যে এই ফাইলটা। আচ্ছা, আমি আরেকটাতে ওইটা আরেকটা ইয়াতে ওপেন করি। ওকে, আচ্ছা, এই জায়গাতে আমাদের পার্সিয়ালের ভিতরে এটা ছিল তাই না? তাহলে আমরা এই যে পার্সিয়াল যেটা ছিল সেই পার্সিয়াল আমরা কপি করব না? হেডার ফুটার এগুলো করছিলাম আমরা। জি। এটা কি মনে আছে না আবার কি নতুন করে করাতে হবে? আমি বুঝতেছি না ভাই, মনে আছে মনে তো, আছে কিনা। মনে আছে পার্সিয়াল। আচ্ছা, পার্সিয়ালটাকে আমি পার্সিয়াল ফোল্ডার কপি করলাম। কপি করে এর ভিতরে ভিউস এর ভিতরে। অথ লেআউট পেস্ট, পার্সিয়াল ফোল্ডারটা আমাদের চলে আসলো, হেডারও চলে আসলো, ফুটারও চলে আসলো, সবই চলে আসলো তাই না? ওকে, ফাইন। এবার হচ্ছে আরেক কাজ করতে হবে। লেআউট তো নিলাম, এবার হচ্ছে যে পাবলিকের ভিতরে যে ফোল্ডারের ভিতরে যে আমাদের ওই ইয়াগুলো রাখছিলাম ফাইলগুলো নিয়ে আসতে হবে। সেগুলো নিতে হবে না? জি ফাইলগুলো রাখছিলাম এই যে ফন্টেন নামে একটা ফোল্ডার করে রাখছিলাম তাই না? জি। কপি করলাম। এবার এটা হচ্ছে বসাবো হচ্ছে পাবলিকের ভিতরে, ডাটাবেজ পাবলিকের ভিতরে পেস্ট করে দিলাম। তাহলে ফন্টেন নামে ফোল্ডার আমাদের থেকে গেল, এর ভিতরে সবকিছু থেকে গেল। ওকে, আর ওখানকার যে ইন্ডেক্স পেজটা ছিল সেটা নাকি ইন্ডেক্স পেজ যে কোনটা ছিল, হোম পেজ পেজ, নাকি? হোমটাই ছিল। হোমটাই ছিল। কপি, এবার এই জায়গায় ভিউ এর ভিতরে পেস্ট করে দিলাম। হোম নামে অলরেডি একটা আছে, কপি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কপি, সিলেক্ট অল, কপি করি হোম,
select all, paste, save, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, হোম নামে হোমই থাক, কন্ট্রোল জে। কই গেল? আচ্ছা, যাই হয় হোক, আমরা কোডটা নিয়ে আসছি, ওইটাকেই নিয়ে আসছি, সেভ করে দিলাম। এবার হচ্ছে রান করে দেখি যে কাজ রাউট হচ্ছে ঠিকঠাক কিনা। রাউট ঠিকঠাক আছে? এখন হচ্ছে রান করলে রান আসবে না, কারণ হচ্ছে এই জায়গাতে কি আছে, এটা কোন পেজটা রান করতেছে আমাকে? এটা হচ্ছে ওয়েলকাম আমাদের ওই পেজকে রিটার্ন করতেছে। জি রাউট ঠিক নাই তো। আচ্ছা দেখেন, আমি এই জায়গাতে দেখাই যে রাউটের ভিতরে কোন পেজটাকে রিটার্ন করতেছে, এখন ইন্ডেক্স পেজকে রিটার্ন করতেছে, তাই না? এবার আমি যদি হোম পেজকে রিটার্ন করে দিই, প্রথম অবস্থায় কে রিটার্ন হবে? বেশ হোম পেজ রিটার্ন হবে, ঠিক আছে? তো আচ্ছা, রিলোড, দেখি কি আছে, কোনো এরর টেরর আসে কিনা। কি বলতেছে? কন্টাক্ট স্টোর পাচ্ছে না, তাই না? জি তাহলে আমরা ওই রাউট থেকে কন্টাক্ট স্টোর রাউটটা নিয়ে আসি। এখান থেকে কন্টাক্ট স্টোর, আচ্ছা সবগুলাই আপাতত নিয়ে গেলাম, হ্যাঁ। জি পরবর্তীতে আমরা এগুলা সব আবার ঠিকঠাক করে দেখবো যে কোনটা লাগতেছে আর কোনটা লাগতেছে না। আপাতত সবগুলো নিয়ে এসেছি। তাহলে কি কি কন্ট্রোলার ছিল আমাদের এখানে? কন্টাক্ট স্টোর, এটা হচ্ছে হোম কন্ট্রোলার ছিল। আচ্ছা, আমরা প্রথম অবস্থায় দেখি আগে পেজটা ঠিক আছে। কি বলতেছে? ফ্রন্ট এন্ড হোম কন্ট্রোলার নাই, তাই না? জি আচ্ছা, কন্টাক্ট স্টোরটা আগে দেখে আসি যে আমাদের হোমের ভিতরে কন্ট্রোল হেভ কন্টাক্ট স্টোর, কন্টাক্ট স্টোর। আচ্ছা, এই রাউটটা আপাতত বন্ধ করে রাখ, ঠিক আছে? তার পরবর্তীতে কাজগুলো আমরা দেখব। কি বলতেছে? হোম হোম কন্ট্রোলার কন্ট্রোলার ডাজন্ট এক্সিস্ট। ওকে ফাইন, হোম কন্ট্রোলার পাচ্ছে না বলতেছে। আগে হটাই দেখি এরর কি আসে। লেআউট কন্টেন্ট ভিউ বলতেছে লেআউট ফ্রন্টেন্ড নট ফাউন্ড। ওকে, হোম ওর ভিতরে লেআউট লেআউট এখন রাউট হচ্ছে পোর্টফোলিও। রাউট গুলো আগে হটাই, ঠিক আছে? কন্ট্রোলে পোর্টফোলিও, পোর্টফোলিও কোথায় আছে পোর্টফোলিও? আচ্ছা, আমরা কন্ট্রোলে আরো ইউটি রাউট গুলো চেক করি। রাউট তো নাই, পোর্টফোলিও। ভাই ভাই মাথায় কিন্তু ধরতেছে না। আচ্ছা, এই যে হেডারের ভিতরে আছে, ঠিক আছে? হেডার ডট টেক্সট মাথায় ধরতেছে না? না ভাই, কিসের ভিতরে কি করতেছেন? আলাদা একটা পেজ নেন তো, এ তো মাথায় ঢুকছে না নে। নষ্ট হয়ে আপনি যাবে না। আপনি ওই ক্লাসটা করেন নাই মনে হয়। ক্লাস করলে হয়তো বা বুঝতে পারতেন। জি ভাই ভাই আলাদা একটা পেজ নেন, এই কি আমার তো মাথায় ঢুকতেছে না। কি করবো? সবাই বুঝছেন না? আমি কি কাটিয়ে বুঝতেছি ভাই আমি কাটিয়ে ফেলবো না, কিন্তু আপনি তাড়াতাড়ি আলাদা একটা পেজ নামা নেন, ওই পেজ নামানি করেন। আচ্ছা, ঠিক আছে, কি আর করবো ফারাবি ভাই, তাহলে আরেকটা নিলাম, হ্যাঁ। হ্যাঁ নেন আপনি যেভাবে সলভ করে সবাই দিলাম। যেভাবে ইয়ে হ্যাঁ ঠিক আছে নেন ডিলিট করে দেন কি আর করা যাবে, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভাই আমার জন্য একটু কষ্ট করার জন্য।
আচ্ছা, ভবিষ্যতে আমাদের দেখা হলে ডাউনলোড ফাইল ছিলই না, এটা কি মিষ্টি যেন নাম দেবেন। ছিল ওই ফাইলের? কোথায় ডাউনলোড করছিলাম যে আমার তো আচ্ছা, ডাউনলোডের ভিতর আছে ভাই আপনার। ডাউনলোডের ভিতর নাই যে ভাই। আমি দেখি কোথায় আছে। আহ, কোন নামে যে ছিল আল্লাহ আলো। আরেকটা নাহলে ডাউনলোড করেই নি নাকি? সমস্যা নেই, করেন। এটা ছিল নাকি? আরশা হ্যাঁ ভাই, এটাই ছিল। ডাউনলোড, ডাউনলোড কেমনে করতাম? What is the for? Just download. Okay, ডাউনলোড হচ্ছে। ওরে নেটের স্পিড এতক্ষণও ডাউনলোড হয় নাই। শালা নেটের অবস্থা। আমরা অ্যাসেট তো মনে হয় নিয়ে চলে গেছে অলরেডি, তাই না? আমাদের ফাইলের ভিতরে আগে থেকেই তো নেওয়া ছিল মনে হয়, ওই যে লারাবেলের আগেরটাতে। দেখি জি ভাই। অ্যাডমিন পাবলিক ফ্রন্ট এন্ড অ্যাসেট। অ্যাসেট অ্যাসেট অ্যাসেটের ভিতরে তো সব নেওয়াই আছে, ঠিক আছে? তাহলে অ্যাসেট আমি নতুন করে নিচ্ছি না। তাহলে ঠিক আছে, এবার হচ্ছে কি করব? ফর্ম বাদ। এবার হচ্ছে ইনডেক্স পেজটাকে আমি হচ্ছে কি করব, এটা তাহলে আপাতত ডিলিট। ইনডেক্স পেজটাকে এই জায়গায় নিয়ে চলে আসলাম। কই আসলো? আসেনি না? ইনডেক্স আসে না কেন? কি ব্যাপার, আসতেছে না কেন? ভাই এই কোড জায়গাতে ওপেন কপি করে অপশন, নিয়ে কপি করে নিয়ে আসে। আরে কোড এই ওপেন জায়গাতে কপি অপশন, করে নিয়ে কপি করে কপির অপশনই তো থাকে এই জায়গাতে সরাসরি ইয়ার ভিতরে। এই জায়গাতে পেজ, কি ব্যাপার কিছুই পাচ্ছে না রে। পাচ্ছে না কেন, আজব তো।
এবার লাস্ট টাইম যদি না পাই দূর। এইরকম কেন হইতেছে? ডাউনলোড, আচ্ছা জিপ করাই আছে সেই জন্য। এক্সট্রাক্ট ফাইল, সেই জন্য ওর ভিতর থেকে অ্যাক্সেস দিচ্ছে না। বুঝছেন কেন দিচ্ছে না? জি আচ্ছা, তাইলে এই যে এখান থেকে আমি কি করবো এবার, এগুলো হচ্ছে সিলেক্ট অল করে আমি হচ্ছে কার ভিতরে নিব, ফ্রন্ট নামে আমাদের কি করা ছিল। ফাইল বানানো আছে। আচ্ছা, লেআউটের ভিতরে ফ্রন্ট এন্ড নামে একটা ইয়া আছে। তো এই ভিতরে মনে করেন যে এখন হচ্ছে রায়ন ভাই দেখেন, আলামিন জি ভাই, ভাই। জি আচ্ছা দেখেন এটা এই জায়গায় দেখেন, এই যে এই ইনডেক্স থেকে আমি কতটুকু কোথায় কোথায় নিব, ঠিক আছে? হ্যাঁ এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন এখন ইনডেক্সের এই যে যেগুলো আছে সেইগুলো আমি সম্পূর্ণ কি করব, সম্পূর্ণটাই আমি হচ্ছে ফ্রন্ট এন্ডের মধ্যে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? মনে করেন যে সম্পূর্ণটাই ফ্রন্ট এন্ডের মধ্যে নিয়ে চলে আসছি, ঠিক আছে? চলে আসলাম। জি ভাই। আচ্ছা এখন হচ্ছে যে এই যে যেগুলো নেভিগেশন যা যা কিছু আছে, এগুলো কিছু থাকে না নেভিগেশন বা আলাদা কিছু যেগুলো থাকে, যেগুলো আমাদের কি হেডের ভিতরে থাকে, থাকে না এগুলা? হ্যাঁ হ্যাঁ। তো সেইগুলা জি আমি সেইগুলা সব মনে করেন এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এসে পার্শিয়াল এই যে হেডার, এই হেডারের ভিতরে আমি হচ্ছে, আচ্ছা আর তো হবেও না এই জায়গাতে মনে হয়, সবকিছু পেস্ট করবো। এই যে পেস্ট করতে লাগলে, এই যে লিঙ্ক আপ করতে লাগলে অনেক সময় লাগে, সেই জন্য আর কি এটা আমি চাচ্ছিলাম যে অনেক সময় লেগে যায়, ওইখান থেকে, এটাই তো চলে যাবে একটা ক্লাস। হ্যাঁ ওই জন্যই আর কি হেডার, ভাই হেডারটাকে ওই আমি যে আগে এই যে কনক ভাই আশা যে থিমটা করা ছিল ওইটা হ্যাঁ দিয়ে হ্যাঁ করে তো ওটা ওটাতে আমাদের টোটালটাই ই করে দিয়েছেন, সুন্দরভাবে করে দিয়েছেন যে কোনটা কিভাবে করতে হবে না হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি এটা করতেছিলাম। কপি করে দিচ্ছি। আলামিন ভাই আবার ঝামেলা পাকাইলো। এই আচ্ছা এই হেডারটা, কপি পেস্ট করে এগুলো র্যাঙ্কিং করতেই তো এটা এক ক্লাস লেগে যায়। ওইটাই তো। আচ্ছা সমস্যা নাই, এই যে আমি ওখান থেকে কল ব্যাক করে নিয়ে আসতেছি, সমস্যা নেই। আমি আলামিন ভাইকে বোঝাই দিচ্ছি। দেখ ফোটাস, আলামিন ভাই এখন কি করার আর। ফোটাস। আচ্ছা এখন হচ্ছে এই জায়গাতে রাউট গুলো আগে হাঁটাতে হবে, রাউট গুলো আগে বাদ করলাম। এখন আলামিন ভাই দেখেন, জি ভাই। এই যে হেডারটা আছে না, এই হেডার, এই হেডারটা আমি কোথা থেকে নিয়ে আসলাম? এই যে এইখানে দেখেন আমার যে হেডারটা আছে না, কই আছে হ্যাঁ হ্যাঁ। হেডার, এই যে এই হেডারটা আছে না, এই হেডারটা আমি কি করলাম, এই হেডারটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে গিয়ে কার ভিতরে বসালাম, এই হেডারের ভিতরে বসাই দিলাম, ঠিক আছে? হেডারের ভিতর। আচ্ছা আবার এইখানে দেখেন যে এই ফুটারটা আছে, কি আছে ফুটার, এই যে ইনডেক্সের ভিতরে আমি যদি নিচে Footer। সোজাসুজি চলে আসি, নিচে এই যে ফুটার আছে না, হ্যাঁ হ্যাঁ। এই ফুটারটাকে আমি কপি করে এই নিয়ে যে এসে কার ভিতরে বসালাম, কি করলাম, ফটারের ভিতর। তাহলে আমার হেডার ফটারের ফুটার ভিতর বসে প্রথম অবস্থায় রাখলাম। হেডার ফুটার কি আলাদা হয়ে গেল, হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন দেখেন হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে এই জায়গাতে আমি হেডারটাকে কি করছি, প্রথম অবস্থায় হেডারটাকে এই যে বডির নিচ থেকে আমি হেডারটাকে হেঁটাই নিয়ে চলে গেছি না, কোথায় থেকে নিয়ে গেছি দেখেন, এই যে বডি, এই যে বডির নিচ থেকে আমি কি হেডারটাকে তুলে নিয়ে গেছি, তাহলে এই হেডারটা তুলে নিয়ে যাওয়ার কারণে আমি এই জায়গাতে হেডারটাকে কি করে দিয়েছি, প্রথম অবস্থায় ইনক্লুড করে দিয়েছি, কি করছি, ইনক্লুড করছি। ইনক্লুড করছি। পিএইচপি তে যেরকম ভাবে করছেন আপনি, দরকার হলে ক্লাসটা আরেকবার দেখে। জি ভাই।
আচ্ছা যে আবার আবার partial এর মনে ভিতরে করেন যে header টা। এই ফুটারটাও আমি কি করব এবার, এই যে দেখেন আমি এইখান থেকে কি করছি, এইখানে যাই 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 ফুটার 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 কই গেল, এই যে ফুটার, এই যে ফুটার, এই ফুটারটাকে আমি এখান হ্যাঁ, থেকে কি করছি, ফুটারটাকে কেটে নিছি, ঠিক আছে, footer এর ফুটার ভিতরে কেটে নিয়ে নিয়ে গেছি গিয়ে এই এবং ওই ফুটারের জায়গায় ভিতরে যেয়ে আমি বসাই include দিছি, করছি। ঠিক আছে। ওই ফুটারটাকে আমি এই হুম, জায়গাতে কি করেছি, এই ফুটারটাকে ইনক্লুড করেছি, ঠিক include আছে। করেছি। আর বাদ বাকি যা ছিল এই যে বাদ বাকি যে লিংক, এই নিচের লিংক, তারপরে এই উপরের লিংক, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আমি এই 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 পেজের ভিতর রাখছি, এই যে দেখেন লিংক গুলো রাখছেন না, হ্যাঁ, হ্যাঁ, লিংক গুলা সবই রাখছি। এখন এখন প্রশ্ন হলো যে মধ্যের যেই কন্টেন্ট, মধ্যের কি যে অংশ, এই কন্টেন্টটা যেটা আছে, হ্যাঁ, এই content। কন্টেন্টটা আমি কি করছি, কন্টেন্টটাকে এখানে ইল্ড করে দিয়েছি, কি করছি, ইল্ড করছি। আমার আমার প্রত্যেক পেজে কি হেডার ফুটার সেম হবে না, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক পেজে আমার হেডার ফুটার এই জন্য এই id। আহ, না, হেডার ফুটার সম্পূর্ণটাই আমার প্রত্যেক পেজে সেম হবে, সেই জন্য হেডার ফুটার রাখছি। আর আমার এই কন্টেন্টটা ডাইনামিক হবে, সেই জন্য কন্টেন্টটাকে আমি ইল্ড করছি। এই ইল্ড করার পরে আমি যখন কোনো একটা হোম পেজে যাব, ধরেন যে হোম পেজে গেলাম, হোম পেজে আসার পরে প্রথম অবস্থায় আমি কি করছি, এই এক্সটেন্ড করছি লেআউটকে, কাকে লেআউট এক্সটেন্ড করছি, এই লেআউটের ভিতরে ফ্রন্ট এন্ডকে। তার মানে লেআউট করার সাথে সাথে এই যে ফ্রন্ট এন্ড পেজের যত যা কিছু আছে সবকিছু আমার কোথার মধ্যে পেয়ে গেলাম, আমরা এই হোম পেজের মধ্যে চলে আসছে। কার মধ্যে আসছে, এই যে হোম পেজের মধ্যে। home আবার page এর দেখেন এই যে home এখানে একটা ইল্ড করছি, কি ইল্ড করছি এখানে, কি নামে ইল্ড করছি, content। কন্টেন্ট নামে ইল্ড করছি। এই যে কন্টেন্ট নামে ইল্ড করছি, এই কন্টেন্টটা আমার এখানে এসে বসায় দিতে হবে সেকশন আকারে। কি আকারে বসাতে হবে, section। সেকশন আকারে। এই section দিয়ে আমি যদি কন্টেন্ট বসাই, তাহলে আমার ওই যে ওই যা যা আমি কন্টেন্ট এই যে পেজে বসাবো, সেই সেই কন্টেন্ট গুলো আমার সেই সেই যে দেখাবে। আর হেডার ফুটার আমার সেম টু সেম থাকবে। বুঝতে পারছেন কি এবার বিষয়টা? জি ভাই বুঝছি। ওই যে উপরে যেটা দেখছেন এক্সটেন্ড করে ওই জায়গায় যান আবার হ্যাঁ, এই এর উপরে। এক্সটেন্ড করার কারণে আমার এই যে হেডার ফুটার ইনক্লুড করলাম, বা এই যে লিংক গুলো আছে, সব পেজ আছে, সেই সম্পূর্ণ পেজটা আমার এই পেজের ভিতরে চলে আসলো, এই হোম পেজের ভিতরে চলে আসবে এক্সটেন্ড করার সাথে সাথে। বুঝতে পারছেন? আপনি ওই ক্লাসটা আরেকবার একটু দেখে নিয়েন, তাহলে হচ্ছে ভালো আপনি লাগবে। বুঝতে পারবেন আরো ভালোভাবে। তাহলে গেল, আমরা আচ্ছা ভাই। এবার হচ্ছে আমরা হোম পেজটা পেয়ে Home গেলাম। page যদি এখন পেয়েছি। সেভ করি, জি ভাই। আচ্ছা এবার রিলোড যদি করি, দেখি হোম পেজটা আসে কিনা। আসছে আমাদের হোম পেজ। জি ভাই আসছে। তার মানে আমরা আসছে। সাকসেসফুলি আমরা কি করতে পারছি, এখানে কাজ করতে পারছি, তাই না? জি, টেমপ্লেটিং করতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার যেহেতু টেমপ্লেটিং মোটামুটি হয়ে গেল, এবার অথেন্টিকেশন। আরেকটা কাজ করি। অথেন্টিকেশনের আগে আরেকটা আচ্ছা, অথেন্টিকেশন ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে কি করব, এটাকে আমরা বানাই হচ্ছে ইনডেক্স পেজ বানাই, ঠিক আছে। কি পেজ বানাবো, রিনেম করে বানালাম ইনডেক্স পেজ। আচ্ছা ইনডেক্স পেজ বানাই একটা আছেই নাকি অলরেডি, ইনডেক্স কলম, দেখি ইনডেক্স পেজের মধ্যে কি আছে। আচ্ছা ইনডেক্স পেজের মধ্যে কি, ও ওই যে ওই ডেমো টেমো রাখছিলাম সেগুলো আছে। ইনডেক্স পেজটা আপাতত তাইলে এগুলো সব ডিলিট করে দিলাম, গত ক্লাসে যেগুলো করেছিলাম, ওই যে এডিট ডিলিট ইনডেক্স এগুলো করছিলাম না। ভাই ডিলিট করবে কেন, এগুলোর সাথে লগইনটা অ্যাড করে দেবেন তাহলে তো হয়। আচ্ছা হোমই থাক, হোম ছিল হোমই থাক। আচ্ছা এবার 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 আসি হচ্ছে আমরা হচ্ছে অ্যাডমিনটাকে হচ্ছে কি করব এবার,
অ্যাডমিনটাকে ইমপ্লিমেন্ট করব, তাই না? যে আমরা জি। লগইন করলে আমাকে একটা কি দিবে, লগইন করলে আমাকে একটা অ্যাডমিন প্যানেল দিবে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে লগইন করলে আমাকে একটা অ্যাডমিন প্যানেল দিবে, সেটা আমাকে এখন কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে তৈরি হবে। করতে হবে। তো ঠিক আছে, এবার যদি এই জায়গাতে থেকে এটা আউট করতে আপাতত, ওকে, আমরা ফাউন্টেন পেজ পেয়ে গেলাম। ওয়েব রাউটে কি বলেছি, যদি এই জায়গাতে গেট স্ল্যাশ রাউট হয় তাহলে হোম পেজটাকে কি করবে, রিটার্ন করবে, তাই তো? জি। তো এখন দেখেন অ্যাডমিনের জন্য কি হচ্ছে, প্রথম অবস্থায় অ্যাডমিনের জন্য একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে দেখেন এই যে যখন লগইন হচ্ছে, তখন কি হচ্ছে, লগইন হচ্ছে। আচ্ছা আমি হোম পেজটা কি ডিলিট করে দিলাম, আচ্ছা হোম পেজটা মনে হয় ডিলিট করে দিছি, হোম কপি, আগের হোম পেজটা মনে হয় ডিলিট করে দিছি, অথেন্টিকেশন যে হোম পেজ। আচ্ছা আপনাদের কাছে একটা হোম পেজ আছে দেখেন তো, কারো কাছে আছে? জি ভাই আছে আমার কাছে। কিসের ওই অথেন্টিকেশন করার মানে লগইন করার পর যে হোম পেজটা দিচ্ছিল, ওই হোম পেজটা আমাকে দিতে পারবেন? উম, আচ্ছা আচ্ছা ভাই দিচ্ছি। এখন এই জায়গাতে একটা ফোল্ডার করলাম অ্যাডমিন, কি নামে একটা ফোল্ডার করলাম, অ্যাডমিন। অ্যাডমিনের ভিতরে আমরা একটা নিউ ফাইল তৈরি করি, home.plate.php। দেখেন ওই বেশি কোড নাই, মনে হয় 30-40 লাইন কোড আছে। আচ্ছা না হলেও চলবে, সমস্যা নাই। ভাই আমি দিচ্ছি, আমার তো ওইটা আমি ওপেন করে দেখতেছি কোনটার হোম, মানে ওইটার হোম পেজটা ওপেন করে দেখে দিয়ে টাইম লাগবে 1 মিনিট। এড করছে কন্টেন্ট কে, তো এটা আমরা ডাইনামিক করব, সমস্যা না হলেও চলবে, ঠিক আছে? জি। ওইটা হচ্ছে যে পেজটা, হোম পেজটা। মানে ওইটা দিলে আমি এখন ইনস্ট্যান্ট দেখাতে পারতাম যে লগইন করলে আমাদের যেরকম পেজটা আসতেছে এরকম এই কিছুটা দেখাতে পারতাম। আপনি কি ওই যে ওয়েলকাম পেজটা চাচ্ছেন, নাকি ওই যে ওই ওয়েলকাম না, দেখেন ইনপুটের যে ইয়েটা? ওয়েলকামের পরে দেখেন ওই জায়গাতে একটা হোম নামে একটা পেজ আছে, ওয়েলকামের উপরে দেখেন ওই জায়গাতে একটা হোম নামে পেজ থাকার কথা, অথেন্টিকেশন করার সাথে সাথে ওটা দিয়ে দেয়। দেখে নিলাম। ভাই আমি আমি দিয়ে দিচ্ছি পেজটা, দেখেন। আচ্ছা আলামিন ভাই দিন তাহলে। কোথায় দিয়েছেন? ও যায়নি এখনো, দাঁড়ান আবার সেন্ড করছে। জুমে দিয়েছেন নাকি? হ্যাঁ জমে দিচ্ছি দেখেন। চ্যাট, ওকে, চ্যাট 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 চ্যাট, চ্যাটে দেখেন আছে, অ্যাডভাইসিং সিলেক্ট এটাই অল। তো নাকি? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই। কপি করলাম, এবার হোম নামে আমরা অ্যাডমিনের ভিতরে একটা তৈরি করছি, এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এটা কি জাস্ট আমি দেখাই একটু। এবার হচ্ছে প্রথম অবস্থায় রাউটে আমার কোথায় যাচ্ছে, হোম কন্ট্রোলারে, কন্ট্রোল সি কন্ট্রোল পি, হোম কন্ট্রোলারে গেল, এই জায়গা থেকে আমার হচ্ছে অ্যাডমিনের ভিতর থেকে হোমকে রিটার্ন করবে।
এখানে দুইটা বাটন তৈরি করি, ঠিক আছে? একটা একটা বাটন তৈরি করি, সেটার নাম দিই লগইন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, এটা তাহলে আমরা কোথা থেকে দিব বলেন তো? আমাদের হচ্ছে যে ওই ইসে যাব, হেডারে যাব। হেডারে যাব, ঠিক। ফুটার, হেডার, হেডারের ভিতরে গিয়ে আমি এখানে একটা বাটন তৈরি করে দেব। কপি, কপি করলাম, কন্টাক্টের পরে এই জায়গাতে পেস্ট করে দিলাম। নাম দিলাম হচ্ছে লগইন। কি দিলাম? লগইন। এবার এটা রাউট ধারায় দেবো কি? কি রাউট দিব বলতে পারবেন? রাউট দিব হচ্ছে যে রাও এইমাত্র এই যে যেটা দেখেন নিলাম, রাউটটা দিব আমরা হচ্ছে যে এইমাত্র যেটা নিলাম। অ্যাপটাকে দেখে আসি। দেখেন অ্যাপের ভিতরে আমাদের কিন্তু এগুলো সব তৈরি করে দেওয়া আছে। এই যে লেআউট আছে না, লেআউটের ভিতরে দেখেন অ্যাপ নামে একটা লেআউট অলরেডি তৈরি করে দিয়েছি। এই অ্যাপ লেআউটের ভিতরে দেখেন কি তৈরি করে দেওয়া আছে, এই রাউট গুলা, এই যে লগ ইন রাউট, লগ আউট রাউট, এগুলো কিন্তু অটো ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে? এটা যখন আপনি অথেন্টিকেশন করছেন তখন অটোমেটিক্যালি এটা তৈরি করাই আছে। তো আমাদের নতুন করে আর তৈরি করার দরকার হচ্ছে না আপাতত। এবার যদি আমরা দেখি রিলোড করে, এই যে লগইন নামে একটা বাটন আমার কাছে চলে আসছে না? জি। এবার লগইন বাটনে যদি ক্লিক করি, কি বলতেছে? লগইন না লগ আউট নিছি? পোস্ট। লগ আউট নিছি আমি। লগ আউট নিয়ে লগইন করতেছি, তাহলে হবে? লগইন, ওকে, রিলোড। যদি লগইনে ক্লিক হয়, এই যে লগইন পেজটা চলে আসছে, তাই না আমাদের? জি। এই যে লেআউটটা যেটা আছে, এই লেআউটটা আমরা হচ্ছে চেঞ্জ করে দিব, ঠিক আছে? আমরা আমাদের যেই রকম ইচ্ছে সেই রকম লেআউট আমরা বানিয়ে নিব, ওকে? জি। আচ্ছা ভাই। মানে আমরা আমরা তো লেআউট একটা টেমপ্লেটের সাথে নির্ধারণ করে বানাই নিব। এই লেআউটটা আমরা কি এক্সটেন্ড করতে পারবো না? যে লগইন পেজটা আছে সেই লগইন পেজটা হ্যাঁ। দেখেন, আমাদের লগইন পেজ কোথায় আছে? লগইন, এই যে অথের ভিতরে দেখেন লগইন পেজ আছে, কোথায় আছে? অথের ভিতরে লগইন পেজ আছে। পথের ভিতরে লগইন। এই লগইন পেজটা দেখেন হচ্ছে কাকে এক্সটেন্ড করছে? লেআউট ডট অ্যাপ কে, লেআউট ডট এফ। ওই যে অ্যাপ ডট এই ব্লেড জায়গাতে ডট। যদি আমরা লেআউটের ভিতরে যদি ফ্রন্ট এন্ড মেরে দিই, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডটা লেআউট এখানে এক্সটেন্ড হয়ে যাবে না? জি জি, করেন তো। বুঝতে পারছেন কি ফ্রন্ট এন্ড। বিষয়টা? জি। আচ্ছা, ফ্রন্ট এন্ড যদি দিই তাহলে আমরা হোমে দেখে আসি, এই জায়গাতে কন্টেন্টও রাখছি, তাই না? যদি হোমের ভিতরে লগইন এর ভিতরে কন্টেন্টও রাখছি, তাহলে ফ্রন্ট এন্ডটা দিয়ে দেখি। FRONTENT, ফ্রন্ট এন্ড। দেখি লগইন পেজের চেহারাটা কিরকম হয়। এই যে দেখেন আমার উপরে কিন্তু এগুলা ভেঙে চুরে বাস্ট হয়ে গেছে এখন, হ্যাঁ? মানে এই যে হেডার ফুটার ঢুকে গেছে, এর সাথে আরো কিছু কিছু হয়ে গেছে। তো আমরা লগইন পেজটা সচরাচর আমাদের নিজের ইচ্ছা মতো বানাই নেবো, ঠিক আছে? ক্লিয়ার? আপনাদের টেমপ্লেটে যদি ভাই ভাই, এটা থেকেই করি, এটা থেকেই করি। আপনাদের টেমপ্লেটে যদি লগইন, কারণ প্রত্যেকটা টেমপ্লেটে যখন মাল্টি টেমপ্লেট ব্যবহার করবেন, মানে মাল্টি পেজ টেমপ্লেট, তখন তো লগইন পেজ থাকবেই, তাই না? জি। তখন তো আর এরকম ভেঙে যাবে না, হ্যাঁ হ্যাঁ। কারণ আমাদের আমাদের তো এটা ল্যান্ডিং পেজ, আমাদের তো ওই যে লগইন পেজটা আমাদের নাই, সেজন্য ওটা এক্সটেন্ড করার সময় লগইনটা আসছে। আচ্ছা ভাই, এইটা থেকেই করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা কি করব? এটাতে লগইন যদি করি, ঠিক আছে? আমরা কি নামে যে তৈরি করছিলাম, 7-8, দেখি লগইন করে কি আসে। এই যে দেখেন লগইন করে কোন পেজটাকে রিটার্ন করতেছে? ওই যে লগড ইন, লগড ইন। হোম ওয়েলকাম, ড্যাশবোর্ড ওয়েলকাম। পেজকে। আপনি ড্যাশবোর্ডের কোন পেজ এটা? হোম পেজ কে ওয়েলকাম পেজ না, কিন্তু হোম পেজ। হোম আবার পেজ, ভালো করে হোম দেখেন, পেজ, এই যে আমি যে হোম পেজটা রিটার্ন করছি, কোন পেজটা রিটার্ন করছি হোম এখন? হোম পেজ হোম কে। পেজকে। হোম পেজ। হোম। এখন এটা কোন হোম পেজ? এটা বলেন তো, কোন হোম পেজ এটা? এই হোম এটাই পেজটা যে দেখেন আমি কেবলমাত্র কন্ট্রোলারের আমি ভিতর দিকে রিটার্ন না। আচ্ছা, হোম পেজ হওয়ার আগে আমি আরেকটা কথা বলি। দেখেন হচ্ছে প্রথম অবস্থায় এই জায়গাতে আসছে, এই ব্রাউজারটা যখন পাইছে তখন সে হোম কোন কন্ট্রোলার পাইছে?
হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলার পাইছে। তাহলে হোম কন্ট্রোলারের ভিতরে যদি যাই আমরা, কন্ট্রোল জেড, হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলারের ভিতরে গেলাম। এই হোম কন্ট্রোলারের ভিতরে কোন মেথডে আসতেছে? কোন মেথডে আসতেছে? গেট মেথড। ইয়েস, দেখেন হচ্ছে এই জায়গাতে ইন্ডেক্স মেথড, মেথডে ইন্ডেক্স মেথড। ইন্ডেক্স মেথডের ভিতরে আসলো। ইন্ডেক্স মেথডে আসার পরে সে এখন কি করতেছে? এই যে অ্যাডমিন ফোল্ডারের ভিতর থেকে হোমটাকে রিটার্ন করতেছে। কাকে রিটার্ন করতেছে? হোমটাকে। হোম। আর আমার ওই অ্যাডমিন ফোল্ডার নামে আমি একটা কিন্তু ফোল্ডার তৈরি করেছি, আপনারা খেয়াল করছেন কি? এই যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করছি, ওই অ্যাডমিনের ভিতরে এই হোম পেজটাকে ঢুকাই দিচ্ছি। বুঝতে পারছেন কি বিষয়টা? জি, মানে আমি হচ্ছে চাচ্ছি যে যত আমার অ্যাডমিনের ভিতরে যত চাকরি থাকবে সব এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকবে। ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা এইখানে একটা অ্যাডমিন টেমপ্লেট নিয়ে আসি নাকি? জি ভাই। জি ভাই। আচ্ছা, এর আগে ওই যে পিএইচপি দেখানোর টাইমে মনে হয় একটা অ্যাডমিন টেমপ্লেট দেখাইছিলাম আপনাদের, তাই না? ওই অ্যাডমিন জি টেমপ্লেট কি আছে ভাই। আমার কাছে আপাতত? ওইটা ডেস্কটপ, কোন অ্যাডমিন টেমপ্লেট যে ছিল আল্লাহ মালুম। এটা ডাউনলোড করে না, গোটিস টপে ফ্রি অনেক দেওয়া আছে খোঁজার বদলে। এটাই মনে হয়েছিল, দেখি। কুপন। হ্যাঁ, এই টেমপ্লেটই ছিল, এই যে এই টেমপ্লেটই ছিল। জি, হ্যাঁ, লঞ্চ এটা। সেন্টার। আচ্ছা, এই টেমপ্লেটটা আমরা এখন কি করব? এই টেমপ্লেটটা নেব নাকি অন্য টেমপ্লেট নেব? এজ ইউ লাইক। এটা যেহেতু ডাউনলোড আছে এটাই নিন, সমস্যা নেই। একই তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা তো অনেক ফাইল, তো সেজন্য আর কি বলতেছিলাম। এটা তো না, অনেক একটু ফাইল, অনেক হচ্ছে। কম ফাইল টাইল আছে সেইটা না। আচ্ছা Single dashboard। ঠিক আছে, অ্যাডমিন টেমপ্লেট বুটস্ট্র্যাপ 4, দেখি একটা সস্তা মস্তা কোনো টেমপ্লেট পাই কিনা। গরিবি টেমপ্লেট হ্যাঁ, গরিবস। নাকি? জি। গরিব। 20:56 বাজে গেছে ভাই এখানে। আরো বেশি। এগুলো সবই আরো বড় বড়, তাই না? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ 5 দেখতেছি। এই যে ওই টেমপ্লেটটাই এটা, দেখছেন? আচ্ছা ওটাই নিই আমরা, ঠিক আছে? তারপরে যা করার করবো পরবর্তীতে, মডিফিকেশন করা লাগলে পরে করবো নি। আচ্ছা, ফাইবার প্রজেক্ট, তাহলে এটাকে আমরা হচ্ছে কপি করে নিলাম, কপি করলাম। এবার মনে করেন যে আমাদের কার ভিতরে যাব? আমাদের ফাইলের ভিতরে যাব। ফাইলের ভিতরে গিয়ে কোন ফোল্ডারের ভিতরে যাব? মনে আছে কিভাবে করতে হয়? আচ্ছা, তার আগে আমি হচ্ছে কোথায় গেলাম, এই জায়গা থেকে একটা একটা করে কপি করি। কিভাবে কপি করব দেখেন, এখান থেকে এই যে যতগুলো ফাইল আছে, কি আছে, যতগুলো ফাইল আছে এগুলো আমি কপি করলাম, কপি করলাম। কপি করলাম। এইগুলা কপি করলাম। এবার কপি করে আমি কোথায় যাব? কপি করে আমার ফোল্ডারের ভিতরে যাব, ফোল্ডারের ভিতরে যে অথের ভিতরে যাব, অথের ভিতরে গিয়ে পাবলিকের ভিতরে যাব নাকি? জি। এর আগে কি করছিলাম? ফ্রন্ট এন্ড করছিলাম, তাইলে এবার একটা নতুন হ্যাঁ, ফোল্ডার কি করব? অ্যাডমিন, ঠিক আছে? বুঝতে ড্যাশবোর্ড। পারছেন কি বিষয়টা? অ্যাডমিন দিলাম। জি ভাই। আচ্ছা, ড্যাশবোর্ড তো পরে দিব, আমরা আগে হচ্ছে অ্যাডমিনের ভিতরে সব পাবলিকের যত সিএসএস যে যত যা কিছু আছে সবগুলো ভিতরে ঢুকালাম, এই অ্যাডমিন Admin ফোল্ডারের ভিতরে ঢুকালাম, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, তাইলে এবার আমরা একটা পেজকে নিয়ে চলে আসি, যে কোনো একটা পেজকে। এইখান থেকে মনে করেন যে কন্টাক্ট পেজ, এই কন্টাক্ট পেজকে নিয়ে গেলাম। হ্যাঁ, জি। কন্টাক্ট
ওকে, এবার কন্টাক্ট পেজকে সম্পূর্ণ কি করব, কপি করব। কপি করে কার ভিতরে বসাবো, এই যে হোম পেজ যেটা ছিল সেই হোম পেজের ভিতরে আমি কি করলাম, এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এবার তাহলে প্রথম অবস্থায় আমাকে কি করতে হবে, লিঙ্ক গুলো আগে ঠিক করতে হবে, তাই না? জি, আচ্ছা, তাহলে লিঙ্ক ঠিক করার লিঙ্ক আগে ঠিক করতে হবে। প্রথম অবস্থায় এই জায়গায় লিঙ্ক ঠিক করার জন্য আমাকে কি করতে হয়, অ্যাসেট লিখতে হয়, অ্যাসেট, তারপর হচ্ছে যে অ্যাসেট লিখে তারপরে অ্যাডমিন। হচ্ছে ফোল্ডারের নাম, তার পরবর্তীতে সবকিছু আমাদের কি করতে হয়, দিতে হয়, তাই না? জি, আচ্ছা, আমরা এইখান থেকে একটা পেজের ভিতরে ঢুকি, অ্যাডমিন, পার্সিয়াল লেআউট, ফ্রন্ট এন্ড, একটা অ্যাসেট নিয়ে চলে আসলাম। এটা নিয়ে এসে কপি করে হবিতে এই জায়গাতে বসিয়ে দিলাম। প্রথম অবস্থায় এই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে প্রথম শর্ত হচ্ছে এই জায়গাতে আমাদের প্রথম ফোল্ডারের নাম কি ছিল, অ্যাডমিন। আচ্ছা, আমি দেখাচ্ছি একটা জিনিস, তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আচ্ছা, মনে করেন যে প্রথম অবস্থায় যখন অ্যাসেট দিলাম, অ্যাসেট দেওয়ার সাথে সাথে কোন ফোল্ডারে ঢুকলো, অ্যাডমিন। অ্যাসেট দেওয়ার সাথে সাথে পাবলিক ফোল্ডারের ভিতরে ঢুকে না? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, পাবলিকের মধ্যে ঢুকবে, পাবলিকের হ্যাঁ মধ্যে ঢুকে হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাসেট অ্যাসেট দেওয়ার সাথে সাথে আমাকে কি কোন ফোল্ডারের ভিতরে ঢুকাবে, পাবলিক ফোল্ডারের ভিতরে ঢুকাবে। এখন পাবলিক। পাবলিকের পরবর্তীতে আমি ওকে কোডে গেল, দেখেন পাবলিকের পরে অ্যাসেটের পরে কি দিলাম, অ্যাডমিন দিলাম, তার মানে আমাকে কোন ফোল্ডারের ভিতরে ঢুকালো, এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ঢুকালো। তারপরে কি দিলাম, একটা সিএসএস দিলাম, তারপরে আমাকে সিএসএস এর ভিতরে ঢুকালো। এবার দেখেন আমি কি দিয়েছি, select.min.css, তার মানে এই যে select.min.css, তার মানে এটা ঠিক আছে, তাই কি না? তো ঠিক আছে, আমরা প্রথম অবস্থায় সবগুলো আগে হ্যাঁ, অ্যাসেট গুলো ঠিকঠাক করি। টেস্ট করলাম, css style.css কাট করলাম, css style.css পেস্ট করলাম, কাট করলাম, পেস্ট করলাম। ওকে, এবার সেম ভাবে কি করব, ইমেজটাকেও লিংক করব, এটা করলাম, কাট করলাম, পেস্ট করলাম। আচ্ছা, এবার তাইলে আমাদের কি কোথায় করতে হবে, আর এই কাজ আর কোথায় করতে হবে, ফুটারেও করতে হবে না? জি ভাই, ফোল্ডারে ফুটারে গিয়ে করতে করতে হবে, হবে। ইমেজে করতে হবে। ইমেজ যদি থাকে ইমেজে সব জায়গাতেই হ্যাঁ, করতে হবে, তাই ইমেজে। না? জি, যেখানে Okay. যেখানে ওই ফাইলগুলো আছে আর কি, সেখানে এক কানেক্ট করে কথায় দিতে যেখানে হবে। যেখানে লিংক আছে, জি, তাই না? জি ভাই। কাটে করি একটু। এবার আলামিন ভাই এবার ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আবার নতুন করে তো আমরা টেমপ্লেটিং করতেইছি। জি ভাই, এবার হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝতেছি। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে রিলোড করি, এটাকে দেখি কি আসে, কি টেমপ্লেট চলে আসছে না আমাদের? হ্যাঁ, জি ভাই, মানে লগ ইন করলে এই টেমপ্লেট চলে আসবে। ইমেজটা লগইন পাইনি। করার পর আমাদের চলে আসছে না? জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা হেডার ফুটারকে আলাদা করব, তাই না? আলাদা করব না? শোনা যায় আমার কথা? জি ভাই, শোনা যায়।
জি ভাই শোনা যায়। কি আলামিন ভাই আচ্ছা, রেসপন্স ঠিক করেন না আছে যে, আমি তাহলে তো নয়েজ হচ্ছে তো এই জন্য ইয়ে করতে পারতেছি না। আপনারা কেউই রেসপন্স করতেছেন না, আমিও ভাই আমি তো রেসপন্স response- করতেইছি প্রতিনিয়ত। আরিফ ভাই নাই, রায়হান ভাই আচ্ছা, নাই। ঠিক আছে মাই ভাই প্রোফাইল। হেডার আলাদা নামে ফোল্ডারে করতে হবে না, হেডার আর ফটো। হেডার ফুটার আমরা আলাদা আলাদা করে ফেলি, ঠিক আছে। হ্যাঁ আলাদাই তো করতে হবে। হ্যাঁ, হেডার আলাদা কই করে গেল? তারপরে ইনক্লুড করতে হবে। কন্ট্রোল এক্স করলাম, এই জায়গাতে এখন হচ্ছে সেভ করলাম। এখন এই হেডারটা আমি হচ্ছে কার ভিতরে রাখবো, এই পার্সিয়ালের ভিতরে আরেকটা ফোল্ডার করলাম আমি, হ্যাঁ। আচ্ছা, পার্সিয়ালের ভিতরে ফোল্ডার না করে আমি সরাসরি একটা ফাইল করি, যেটার নাম দিই অ্যাডমিন হেডার, তাহলেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ অ্যাডমিন হেডার, তাহলে অ্যাডমিন হেডার হয়ে গেল, অ্যাডমিন হেডারের সিলেক্ট অল, ভিতরে রেখে সিলেক্ট দিলেই হবে। অ্যাডমিন হেডার হয়ে গেল। তাহলে এই অ্যাডমিন হেডারটাকে আমার কি করতে হবে, এই জায়গাতে ইনক্লুড করে দিতে হবে, তাই না? কোন পেজে ইনক্লুড করতে হবে, কোন জায়গাতে ইনক্লুড করতে হবে আমাদের? আমাদের ওই যে আপনার ওই হোম, অ্যাডমিনের ওই যে অ্যাডমিনের যে ইয়েটা, অ্যাডমিন হেড কোনটা? ইসের ভিতর, হোম, হোম পেজ, কন্টাক্ট পেজ। আচ্ছা, হোম পেজটা আমরা এইভাবে রাখবো না, ঠিক আছে। হোম পেজটাও আমরা হচ্ছে কি করব, এটাকে হচ্ছে হটাই দেবো, দিয়ে এই জায়গাতে এক্সটেন্ড করব। এটাকে আমরা হচ্ছে প্রথম অবস্থায় লেআউট তৈরি করে দেবো, ঠিক আছে। লেআউট করে তারপরে করবো, আপাতত এইভাবে করি, আমি দেখাচ্ছি তারপরে। আচ্ছা, আমরা হেডারটাকে আলাদা করছি, দেখি পাই। আচ্ছা, এখানে কিছু ইরর আসতেছে, তাই না? এখন ইরর তো আসবেই, এই জায়গাতে আমাদের অ্যাডমিন হেডার দিতে হবে। হ্যাঁ দেখি এবার আসছে অ্যাডমিনটাই কিনা, যুক্ত এবার করা যাচ্ছে না। এবার ঠিক আছে, তাই না? ঠিক হেডার হয়ে আছে। গেল। এবার তাহলে আমরা এই অ্যাসাইড যেটা জি আছে, ভাই। অ্যাসাইড মানে কি আমাদের, অ্যাসাইড মানে কি, অ্যাসাইড মানে আমাদের হচ্ছে সাইড, ঠিক আছে। তাহলে জি ভাই। সাইড বার নামে একটা তৈরি করি আমরা, কন্ট্রোল শিফট এস করলাম, সাইড বার। সাইড বার ডট বুলেট ডট পিএসপি। তাহলে এবার হচ্ছে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম, সাইড বার বানায় ফেললাম। এবার তাহলে আমার এই হোমের ভিতরে এসে এই জায়গাতে কি করব, এটাকে সাইড বারটাকে ইনক্লুড করব, তাই না? জি। SIDBR সাইড বার। এবার রিলোড করে দেখি ঠিক আছে কিনা। আমরা একটা করে হটাবো আর একটা করে রিলোড করে দেখবো, কারণ অনেক সময় দেখা যাবে যে আসে হটাইছি না। আর মনে করেন যে পরবর্তী ইরর হয়ে যাচ্ছে, তখন পরে উল্টাপাল্টা হয়ে যাবে, যে বুঝতে পারবো না যে আসলে কোন জায়গাতে ইরর, একটা কাজ ঠিক করে আছে। রিলোড করে দেখবো। জি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জি হেডাবো ভাই। আর প্রত্যেকটা টেমপ্লেটিং করবো আর হচ্ছে রিলোড করবো, ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, এটাকে এবার আমরা কপি করলাম, আচ্ছা ফুটারটাকে, আচ্ছা তাও করলাম, সমস্যা নাই। ফুটারটাকে কাট করলাম, এবার ফুটারটা যদিও দরকার হবে না, ওটার দরকার হলে রাইখে দেন, থাক। আচ্ছা থাক, যদি আমরা দরকার হয় তাহলে করবো। ওটা তো প্রত্যেক পেজে চেঞ্জ করতে পারবো না। ভাই ফোটার তো ওই যে আমাদের টেমপ্লেটের সাথে প্রত্যেক পেজে অটোমেটিক আমরা সেট করেই নিছি, তো এখানে অটোমেটিক আসবে না? হ্যাঁ আসবে তো অবশ্যই, আমি বলতেছি যদি আলাদা, মানে অনেক সময় দেখা যায় যে পেজটা আমি হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, থাক আপাতত এইভাবেই থাক, পরবর্তীতে দেখতেছি কি করা যায়। আচ্ছা, এবার আমরা দেখি যে এই মেইন কন্টেন্টটা, এই যে কি এটা ইন্সপেক্ট কন্টেন্ট। করলাম, এটা হচ্ছে কত দূর আমাদের আছে দেখি। এটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড, এটা হচ্ছে ব্রেড কাপ, পেজ গ্যাপ। এই পেজ গ্যাপের পর থেকে আমরা হচ্ছে এই দুটাকে হচ্ছে কি করব, এই দুটাকে ইল্ড করব, কি করব, ইডিট করবো। ইল্ড করব, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে এই কন্টেইনার ফ্লুইড আর এই ব্রেড কাপকে, আচ্ছা তার আগে আমি এটাই আগে লেআউটটাকে তৈরি করে নিই। ফ্রন্ট এন্ডটাকে আমরা হচ্ছে কন্ট্রোল শিফট এস করলাম, করে বললাম যে হচ্ছে এটা অ্যাডমিন লেআউট, ঠিক আছে। কি লেআউট,
অ্যাডমিন লেআউট। অ্যাডমিন লেআউট। ঠিক আছে, তাহলে অ্যাডমিন লেআউট তৈরি হয়ে গেল আমাদের। তো এখন এখান থেকে আমরা কি করব, অ্যাডমিন লেআউটে বসালাম। এখন এখান থেকে আমরা হচ্ছে সবকিছু আলাদা করব। ঠিক আছে, এই যে কন্টেইনার ফ্লুইড কে ধরলাম, আর আরেকটা হচ্ছে এটা কি ব্রেড ক্যাম্পকে ধরলাম। ব্রেড ধরে এটা হচ্ছে কাট করলাম। কি করলাম? কাট করে এটা কাট নিলাম। করলাম। ওয়াই ওয়াই আই এল ডি বিল্ড করলাম হচ্ছে কন্টেন্ট, সি ও এন কন্টেন্ট। টি এন টি, কন্টেন্ট। ঠিক আছে, জি কি করলাম আচ্ছা অ্যাডমিন কন্টেন্ট কি দিলাম, অ্যাডমিন কন্টেন্ট। ঠিক আছে, অ্যাডমিন তো এই যে হোম পেজ, এই হোম পেজের হচ্ছে ডল করলাম, সব কেটে দিলাম, দিয়ে এই জায়গাতে করলাম। আমি হচ্ছে ওই কোনটাকে অ্যাডমিনটাকে আমি হচ্ছে কি করলাম, এই অ্যাডমিন লেআউটটাকে আমরা লেআউট তৈরি করলাম। ঠিক আছে, জি বুঝেন কথাটা? অ্যাডমিন আমরা এর আগে ফন্ট এন্ড লেআউট তৈরি করছিলাম না, জি হ্যাঁ এবার তৈরি করলাম কি কোন লেআউট, অ্যাডমিন লেআউট তৈরি করলাম। অ্যাডমিন লেআউট থেকে অ্যাডমিন আমরা হেডার ফুটার সাইড বারকে আলাদা করলাম, আলাদা এটা করে এই টেমপ্লেটিং আর কন্টেন্টটাকে কি। কি করলাম, কন্টেন্টটাকে ইড করলাম। এই Eat করে দিলাম। কন্টেন্টটাকে আমরা এখন আমাদের কি করতে হবে, প্রতিটা পেজে এবার কি করতে করতে হবে, হবে বলেন তো? প্রতিটা পেজে সেকশন প্রত্যেকটা দিতে হবে। আমাকে মনে করেন যে আমাদের এই জায়গাতে প্রথমত কি এক্সটেন্ড করতে হবে, তাই না? জি এই হোমের ভিতরে আমরা এখন যাই, হোম কই, জি ভাই। হোমের ভিতরে চলে আসলাম। এই হোমের শুরুতে আমাকে কোনটাকে এক্সটেন্ড করতে হবে, এবার এক্সটেন্ড করব কাকে, অ্যাডমিনটাকে না? জি হেড অ্যাডমিন। অ্যাডমিনটাকে এক্সটেন্ড করলাম, আর ওই জায়গাতে আমি কন্টেন্টের নাম কি দিয়েছিলাম, এই জায়গাতে কি নাম দিয়েছিলাম, কন্টেন্ট এই যে দিছিলাম, অ্যাডমিন অ্যাডমিন কন্টেন্ট দিয়েছিলাম। কন্টেন্ট। এই জায়গা থেকে তো এই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে এই যে দেখেন এই জায়গাতে কন্টেন্ট আছে, এই জায়গাতে আমাকে কিন্তু অবশ্যই অ্যাডমিন কন্টেন্ট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? জি জি মানে আমরা জাস্ট খালি জি। কপি করলেই হবে না, এটা কিন্তু আমাকে বুঝে বুঝে কপি করতে হবে। এবার লেআউটের হচ্ছে ভিতর ইনজেক্ট থেকে করে দেব। আমাদের ধরবে অ্যাডমিন, তারপরে ওই যে অ্যাডমিন থেকে আমাদের কন্টেন্টটা ধরবে। আচ্ছা আমি এখন বিষয়টা বুঝাই, ঠিক আছে? জি প্রথম সবার আগে যখন আমরা কোন পেজকে রিটার্ন করতেছি এখন, হোম পেজকে না? জি হ্যাঁ হোম পেজ। আচ্ছা, হোম পেজের ভিতরে এসে কাকে পাবে প্রথমে? প্রথমে অ্যাডমিন লেআউটস এর মধ্যে অ্যাডমিন কে পাবে। প্রথমে সে প্রথমে অ্যাডমিন লেআউট কে পাবে, লেআউটের প্রথমে অ্যাডমিন লেআউট চলে গেল, লেআউটের ভিতরে এসে হেডার কে পাবে, ফুটার কে পাবে, এগুলো সব সবাইকে পাবে, তাই না? জি পাওয়ার পরে এই যে ইল্ড করছি কন্টেন্টটাকে, এই কন্টেন্টটা এই যে এখানে কি করলাম, আমরা সেকশন আকারে ভাগ করে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা হয়ে গেল আপাতত প্রথম অবস্থায় কন্টেন্ট। ওকে, এবার যদি আমরা সেভ করে যদি এবার কি করে রিলোড করে দেখি, সবকিছু যদি ঠিক থাকে তাহলে সবকিছু আমাদের ঠিক আপাতত আছে মনে হচ্ছে, মনে হচ্ছে না ঠিক আছে? জি ভাই মন ঠিক আছে। ঠিক নাই তো? কই ঠিক আছে? ঠিক নাই তো, ইমেজ দুইটা আসে না, ও, ভেঙে চুরে গেছে। সাইডবার আসে নাই তো। কি একটা অবস্থা। ভেঙে চুরে ভেঙে বাস্ট চুরে হয়ে গেছে। গেছে। অ্যাডমিন লেআউটের ভিতরে যাই আমরা, অ্যাডমিন কন্টেন্ট। ওকে, লেআউটের ভিতরে অ্যাডমিনের ভিতর থেকে পার্সিয়ালের ভিতর থেকে অ্যাডমিন হেডারটাকে পাবে, সবই ঠিক আছে। ভাই ইমেজে যেগুলো আছে সেগুলো তো আমাদের করা হয়নি, আমরা তো সিএসএস ইমেজ করছি আর অন্যান্য এবার যেগুলো এবার আসে দেখেন কিছুই পাচ্ছে না, এবার ইমেজ নাই, এই জায়গাতে এরর আসছে, কি কি দেখি আগে। স্টাইলটা পাচ্ছে, তারপর পাচ্ছে, সিলেক্ট পাচ্ছে, প্রিলোডার, নেভিগেশন, হেডার। আচ্ছা হেডার মনে হচ্ছে দুইবার কল হয়েছে, বুঝছেন?
হেডারটা দুইবার কল হয়েছে, তো দুইবার কেন কল হবে? হেডারটাও দুইবার কল হয়েছে, আরো কিছু দুইবার কল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা দেখি, অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে হেডার, পেজ রেপ, এই জায়গাতে অ্যাডমিন কন্টেন্ট, অ্যাডমিন কন্টেন্ট এক্সটেন্ড করবে কাকে? অ্যাডমিন কন্টেন্টকে। আর লেআউটের ভিতরে কাকে এক্সটেন্ড করবে? অ্যাডমিনকে। ঠিক আছে, সব তো ঠিকই থাকা উচিত। এত দুইবার কেন আসতেছে? একই জিনিস ডাবল আচ্ছা। আসতেছে, কোনো ডাবল অসুবিধা কেন নেই। আসতেছে আমরা একটু দেখি, কন্ট্রোল এক্স করি, সেভ করি। আচ্ছা, ওটাকে শুধুমাত্র এক্সপ্যান্ড করবো। আচ্ছা ঠিক আছে, এক্সটেন্ড করবো অ্যাডমিনটাকে, অ্যাডমিনের ভিতরে আসলো। আচ্ছা এই যে দেখেন, অ্যাডমিন হেডার আমি দুইটা করে রাখছি, এই জায়গাতে কি হবে? সাইড বার, দুইটা হয়ে গেছে সাইড বার। তাই না? সাইড বার হবে না? জি, তখন কি ভুল হয়েছিল? এটা এখানে ঠিক আছে। আমরা সাইড বারকে না নিয়ে আমরা কাকে কাকে ডবল করছি? হেডারকে ডাবল করছি। হেডারকে ডবল করছি। এবার ঠিক আছে তো নাকি? জি, এবারে এই জি দুইটা ভাই, ইমেজ ঠিক করি নাকি? দুইটা ইমেজ ঠিক করি। কই গেল? এই ইমেজটা আছে কোথায়? এই হেডারের ভিতরে ইমেজ আছে হচ্ছে ইমেজটা আপনার গেলে ইসের তো- মধ্যে, ওই হেডার ওই সাইড বারের মধ্যে। আচ্ছা দেখি সাইড বারের মধ্যে আছে কিনা। সাইড বারের মধ্যে নাই, তাহলে আমাদের হেডারের ভিতরে আছে। হেডার, এই যে হেডারের ভিতরে ইমেজ পাইছেন দেখতে? জি ভাই, জি, প্লাগইনস এর মধ্যে। এ প্লাগইনসে এস দেখতেছিলাম। এস ই টি, অ্যাসেটস, তারপর আমাদের কি ছিল? অ্যাডমিন ছিল তাই না? জি, অ্যাডমিন এর ভিতরে এটাকে কাট করে এনে বসিয়ে দিলাম। দেখি এবার লোগোটা বাইট না। পাচ্ছে লোগো? হ্যাঁ, এটা ঠিক কথা। তাহলে এটাই আমি কপি করলাম। জি, দেখি এখন ওই লোগোটা আছে কোথায়, আমাকে খুঁজে বের করতে হবে ওটা আছে কোথায়। এই যে পাইছি আমি একটা লোগো, দেখি এটাই কিনা। হ্যালো, হ্যাঁ ক্লাস করছি। এই ইমেজ তো পাচ্ছে না, তার মানে এটা না মনে হয়। আচ্ছা আরো একটা আছে, তাহলে ওইটা মনে হয় হতে পারে আমাদের। কন্ট্রোল সি, এই জায়গাটা হচ্ছে সিডি ছিল, এটা টু এর জায়গায় থ্রি। আর আছে, আরো তো আছে। ও বাপ, কতগুলা ইমেজ। এই জায়গাতে এটা হবে টু, এই জায়গাতে এটা হবে হচ্ছে ফাইভ। মানে অনেক কিছু ভ্যালিডেশন মনে হয় করা আছে ওর ভিতরে। এই যে আরো ইমেজ আছে, জি ভাই, অনেক ইমেজ দেখতেছি। ইমেজ অনেক থাকলে সমস্যা তো, করতে তো পারতেছে না। জাস্ট খালি কপি ইমেজ, তাই না? জি, পেয়ে গেছে আমাদের ইমেজ। জি ভাই পাইছে। ইমেজ পাইছে, এবার সব কিছু আমাদের পারফেক্টলি পাইছে, তাই না? জি, জি ভাই, ওকে ফাইন, তাহলে আমাদের সবকিছু আমরা দেখতে পাইলাম যে আপাতত আমাদের অ্যাডমিন টেমপ্লেটটা আমরা কি করতে পারলাম। এই যে আরো একটা ইমেজ আছে, ইমেজ কত?
কন্ট্রোল এক্স, পেস্ট। এবার যদি দেখি রিলোড নোটিফিকেশন, আচ্ছা এবার আমাদের দেখেন সবকিছু সুন্দরভাবে হয়ে গেল। আমরা যদি এখন এখান থেকে লগ আউট করি, কি করি, যদি লগ আউট করি তাহলে লগ আউটের কাজটা একটু দেখি এই জায়গায়। ভাই লগ আউটের কাজ তো আমরা ওখানে দিই নাই। ওর মধ্যে আছে হ্যাঁ, ওটাই তো এটা দেখবো আছে। এখন। লগ আউট আমাদের এই যে অ্যাপের ভিতরে লগ ইন পেজ, লগ আউট যদি অ্যাপ লেআউটের ভিতরে দেখি তাহলে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের লগ আউটটা আছে এই জায়গাতে। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিয়ে গেলাম। লগ আউটটা একটু ঝামেলা হয়ে যাবে, থেকে থেকে কাজ করতে চায় না, কাস্টম লগ আউট করতে হয় আবার পরে। আচ্ছা কপি করে নিয়ে গেলাম। এটা আমাদের কার ভিতরে আছে? অ্যাডমিন হেডারের ভিতরে, তাই না? জি আচ্ছা কন্ট্রোল এফ, লগ আউট, এই যে লগ আউট। ওকে, ডিভ ডিভাইডার কন্ট্যাক্ট করলাম। আচ্ছা, এই অ্যাঙ্কর ট্যাগটাকে কি বলবো? কন্ট্রোল সি করলাম, মানে আমি জাস্ট ওখান থেকে এনে এখানে কপি করে বসাচ্ছি। এবার হচ্ছে এই জায়গাতে কি বলছে, অন ক্লিক একটা কাজ করছে, কন্ট্রোল সি করলাম, অন ক্লিক ফাংশন কোথায় করছে, এখানে এর ভিতরে বসাইছে। আর একটা ফর্ম ব্যবহার করছে, কন্ট্রোল এক্স, অ্যাঙ্করের বাইরে। ওকে, ফর্ম ব্যবহার করছে। এবার এটাকে আউট করে দিলাম, দেখি কাজ হয় কিনা। কাজ না হলে মেথডের কোনো একটা এরর দেখাবে, হয়তো এরকম কিছু একটা বলতে পারে। আচ্ছা না, লগ আউট হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে। জি আচ্ছা এবার যদি আমরা কোন পেজটাকে আমরা দেখছিলাম, হোম পেজ, তাই না? স্ল্যাশ যদি হোম দিই, দেখেন হোম পেজের ভিতরে আর কিন্তু আমাকে নিয়ে যাবে না। কোথায় নিয়ে আসতেছে? লগ ইন করতে বলতেছে। আমাকে কি বলতেছে? লগ ইন করতে বলতেছে না? জি লগ আমাকে কি হোম পেজে যেতে দিচ্ছে? না যেতে কিন্তু দিচ্ছে না। এখন আমি যদি লগ ইন করি ইন তবেই শুধুমাত্র আমরা কি পাবো? অ্যাডমিন প্যানেলটা পাবো। যদি লগ ইন করি তবেই শুধুমাত্র আমরা কি পেলাম? অ্যাডমিন প্যানেলটা অ্যাডমিন পেলাম। প্যানেল এবার যদি লগ ইনে ক্লিক করি, লগ ইন রাউটে ক্লিক করি, কি লগ ইনে আমাকে যেতে দিচ্ছে? আর না না। লগ ইনেও আর যেতে দিচ্ছে না। আমরা পিএইচপি আচ্ছা তে ভাই, যেগুলো কাস্টম করতাম, বলতেছি এইটা যেগুলো আমরা পিএইচপি, হ্যাঁ ভাই ভাই বলতেছি এই যে লগইন যে ড্যাশবোর্ডটায় আসলো, এটা আমরা আগের দিন করছি, ওইটার সাথে অ্যাড করে নিছি না? ডিফল্ট যেটা করা আছে এটাই অ্যাড করছি। এটা তো ডিফল্ট আছেই। আমরা আপনারা দেখবেন যে ওই যে app.blade.php যেটা আছে আপনাদের হচ্ছে ওই যে লেআউটের ভিতরে, ওইখানেই সবকিছু দেওয়া আছে। মানে আমরা অথেন্টিকেশন করার সাথে সাথে সম্পূর্ণ কিছু দিয়ে ও। দিয়েছে। আমরা জাস্ট কি করলাম, এখানে ওই টেমপ্লেটটা ইমপ্লিমেন্ট করলাম। জি মানে ওদের ডিজাইন বাদ দিয়ে এখন আমার ডিজাইন তৈরি করলাম। ঠিক আছে, জি তাহলে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, আমরা তাহলে এটা করি। আচ্ছা, ঠিক আছে। সামনের দিন তাইলে, এখন থেকে সামনের দিন তাইলে দেখবো যে ফ্রন্ট এন্ডে যে কন্টাক্ট পেজটা আমরা ডাইনামিক করছিলাম, সেই কন্টাক্ট পেজ ডাইনামিক হবে, আর এখান থেকে আমরা সেই জিনিসগুলো দেখতে পারবো। ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডে না ঢুকলে কখনোই সেই কন্টাক্ট পেজের আচ্ছা। জিনিসগুলো কিন্তু আমরা ড্যাশবোর্ডে না ঢুকলে দেখতে পাবো না। ঠিক আছে, জি জি ক্লিয়ার এবার সবাই? আচ্ছা ভাই। জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে ঠিক আছে। জি ভাই। আহারে আলামিন ভাই। তাহলে আমাদের এটা এটা সুন্দরভাবে আমাদের টেমপ্লেটিং সহ অ্যাডমিন টেমপ্লেটিং, ফন্ট টেমপ্লেটিং দুটোই হয়ে গেল। লগইনটাও হয়ে গেল, যে লগইন করলে আমরা ড্যাশবোর্ড পাচ্ছি, লগ আউট করলে আমরা ফন্ট ইন পাচ্ছি। আচ্ছা ভাই, র্যাম বাড়াইলে কি ল্যাপটপ ভাই করতেই